পিসিমণি এসে রান্নাঘরে ঢুকে পড়েছে, রান্নাঘরে খাবার দাবার করছে, মামনি করছে পুজো, আর আমি তো উঠে স্নান টান করে এখানে একদম রেডি। তো চুলটা এতক্ষণ শুকাচ্ছিলাম, চুল শুকাতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে। আমি যদি এখন রোদে দাঁড়িয়ে চুল শুকাতে যাই অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি। এখন এসছি বাবাইকে ঘুম থেকে তুলবো, দেন ওকে রেডি করাবো, তারপরে এসে আমি রেডি হব। আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওটা দেখতে আমাদের খুব 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 ভালো লাগবে। বাবাই এই ড্রেসটা আমার প্রচণ্ড পছন্দের, ভেবেছিলাম কোনো একটা স্পেশাল দিনে ওকে এটা পরাবো, তো সেই জন্য আজকের দিনটা তো মিস করাই যায় না, ওই জন্য এটা বার করে রোদে দিয়ে দিয়েছি। আজকে বেশ অনেকটা সকাল সকাল বাড়ির পুজো হয়েছে, সেই জন্য বাবা ঠাকুরের জন্য ফুল মালা মিষ্টি এনেছে, আর আমার জন্য কিছু জারবেরা ফুল এনেছে। আমি যেহেতু মাথায় ফুল লাগাতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, সেই কারণেই আমার জন্য কিছু ফুল এনেছে, আর মায়ের জন্য এনেছে। প্রথমত মায়ের পুজো, মায়ের সাজ সমস্ত কিছুই কমপ্লিট। আজকে মায়ের জন্য কিছু কালারিং গোলাপও এনেছিল, যেগুলো দেখতে প্রচণ্ড সুন্দর ছিল। দুটো পিঙ্ক, হালকা পিঙ্ক মতো গোলাপ ছিল, যেগুলো মায়ের কানের পাশ দিয়ে দেওয়া হয়েছে। ছিল সাদা গোলাপ, আর একটা জারবেরা ফুল তো মায়ের চুলের পাশে কানের উপরে দেওয়া হয়েছে। দেখো কি মিষ্টি লাগছে না দেখতে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এদিকে পিসিমণি তো আজকে সকালের টিফিন যেহেতু আমাদের জন্য করতেই হয়নি, কারণ আমরা সবাই উপোস আছি, ওখানে গিয়ে পুজোর পরে একেবারে খাওয়া দাওয়া করব। যেহেতু আমরা বেশ কয়েকজন লোক যাচ্ছি, আর ওখানে অনেকেই থাকে মন্দিরে, সেই কারণে এখানে এক কড়াই ঘুগনি বানানো হচ্ছে। আর এখানে টেবিলের মধ্যে মাখা রয়েছে কিছুটা পরিমাণ ময়দা, এইসব ময়দা দিয়ে হবে লুচি। তো বেশ ইচ্ছা আছে অনেক লুচি আর তরকারি করে নিয়ে যাওয়ার জন্য। আজকে কিন্তু ঘুগনিটা দেখতে বেশ সুন্দর হয়েছিল। নিরামিষ তরকারি দেখতে সুন্দর হলে মনে হয় খেতেও বেশ ভালো হবে। ঘুগনি আমার এমনিতেই প্রচণ্ড পছন্দের, আর অনেক দিন পর বাড়িতে হচ্ছে। সেই জন্য পিসিমণিকে বলছিলাম যে নামানোর আগে একটুখানি কিন্তু অবশ্যই মনে করে গরম মশলা দিতে। আর গরম মশলাটা কৌটোতে ছিল না, সেই জন্য একটু গরম মশলা ভাজা করে এখানে মিক্সিতে পেস্ট করে রাখা রয়েছে, এটা দিয়ে দেওয়া হবে। আর এখানে এখন ভাজা হচ্ছে লুচি। এরকম গরম গরম ছাকার তেলে লুচি ভাজাটা আমার বেশ দেখতে ভালো লাগে। আমি কিন্তু লুচি খেতে অতটা পছন্দ করিও না, কিন্তু আমার লুচি ভাজা, পরোটা এগুলো ভাজতে দেখতে বেশ ভালোই লাগে। ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে আলুর দম, ঘুগনি, এগুলো বেশ ভালো যায়ও। আর সঙ্গে দুটো মিষ্টি থাকলে তো কোনো কথাই হবে না। তো এখানে খাবার দাবারের পর্বটা চলছে, এদিকে রান্নাবান্নার পর্বটা মিটুক। চলো এখন আমি ফটাফট গিয়ে রেডিটা হয়ে নিই। পাঁচ থেকে 7 মিনিটের মধ্যে রেডি হয়ে ফাইনালি আমি নিচের ঘরে চলে এসেছি। অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন আমাদের ফাইনালি বেরোতে হবে। একটু তাড়াতাড়ি বেরোলে আমরা ওখানে গিয়ে পুজোটাও তাড়াতাড়ি দিয়ে নিতে পারবো। আর যেহেতু বাবাইকে নিয়ে একদম বাড়ি থেকে বেরোনো হয় না, আর গরমটাও রয়েছে, সেই জন্য ভেবেছিলাম সকাল সকাল গিয়ে একদম সকাল সকাল চলে আসবো। এখানে সেজু মাইমা আজকে সকালে আমাদের বাড়িতে চলে এসছে, সেজু মাইমা আমাদের সঙ্গে যাবে। এছাড়াও যাবে জেঠিমা, জেঠিমা রয়েছে রাস্তাতে, ও গেছে গাড়ি বার করতে, আর বাবাইকে নিয়ে গেছে রাস্তায়। তো সবাই আমরা বেরিয়ে পড়েছি। আর মামুনি যেহেতু ভিডিওটা করছিল, তো এখানটায় ছিল প্রচণ্ড পরিমাণ রোদ, আর এই রোদের মধ্যে আমাকে আর মাইমাকে দেখতে লাগছিল একদম সোনার মতো চকচকে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। বাবাই যেহেতু একদমই বাইরে বেরোয় না, ওকে নিয়ে বাইরে বেরিয়ে ওর এক একটা দুষ্টুমি, এক একটা ভঙ্গি দেখে আমরাই হাসতে হাসতে পাগল। তো আমি রেডি হয়ে আয়নাতে দেখার সুযোগ পাইনি। এখন যখন ফোনে ভিডিও করছিলাম তখন দেখছিলাম আর কি কতটা সুন্দর লাগছিল। আর বাবাইকে এখানে ভিডিও করার সময় দেখলাম ও ক্যামেরার দিকে হা করে তাকিয়ে আছে। তো এখানে আমরা ফাইনালি এসে পৌঁছালাম। আর আমাদের বাড়ি থেকে ও লোকজন চলে এসেছে, আমার মা, ভাই, বৌদি, বাবা, আর আমি, ও, জ্যাঠিমা, মাইমা, মামনি, বাবাই, তো এরা সবাই মিলেই এসেছি। বাবা যেহেতু আসেনি, বাবা কয়েকটা কাজ ছিল, বাবার আসার কথা ছিল কিন্তু কয়েকটা কাজ পড়ে গেছে বলে আর আসেনি। আর এখানে যেহেতু অনেকটা টাইম লাগবে পুজো হতে, সেই জন্য আর আসলো না। তো চলো এখন আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। আর কি করছি না করছি তোমাদের সবটাই দেখতে পাবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
এই মন্দিরটাতে আমি ফার্স্ট টাইম এলাম। বিশ্বাস করো, মন্দিরটা ভীষণ সুন্দর। আমি এমনি ঠাকুর, মন্দির, পুজো এগুলো প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, মন থেকে বিশ্বাস করি এবং এগুলো আমার খুব ভালোও লাগে। তো সেই কারণে মন্দিরটাতে এসে আমার প্রচণ্ড পরিমাণ ভালো লেগেছে। এর আগে আমি এই মন্দির সম্বন্ধে অনেক গল্প শুনেছি, আগে কোনো দিন এই মন্দির সম্বন্ধে কিছু ভাবনা হয়নি, কিন্তু আজকে আসার পর সত্যি চারিদিকটা দেখে বেশ ভালো লাগছে। মন্দির এরকম ঠান্ডা আর সুন্দর সব জায়গায় হওয়া উচিত। যেদিন আমি প্রথম জানতে পারি যে বাবাই আমার মধ্যে এসছে, আমি যে কতটা খুশি হয়েছিলাম সেটা হয়তো আমি ভাষায় বোঝাতে পারবো না। এবং এই খবরটা যখন পরিবারের প্রত্যেকটা মানুষকে দিয়েছিলাম, সত্যি তাদের খুশির মুহূর্তগুলো যদি ধরে রাখা যেত, তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা বুঝতে পারতে তারা কতটা খুশি হয়েছিল। কিন্তু খুশির সঙ্গে সঙ্গে কিছু চিন্তা আমার মাথার মধ্যে ছিল, সেটা হলো আমি আর আমার বাবাই কিভাবে ভালো থাকবো। তোমরা প্রত্যেকেই জানো আমাদের বাড়িতে মা তারা আছেন এবং আমার প্রত্যেকটা সুখ দুঃখের সাক্ষী হচ্ছেন তিনি। জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্তের কথা আমি সবসময় তার সঙ্গেই শেয়ার করি, কারণ আমি মনে করি কেউ পাশে থাকুক আর না থাকুক, ভগবান কিন্তু সবার সঙ্গে সব সময় থাকে। তাই কারো জীবনে কিছু খারাপ ভালো থাকুক না কেন, সেটা মানুষের সঙ্গে না শেয়ার করে অবশ্যই ভগবানের সঙ্গে শেয়ার করা দরকার। ভগবানের আশীর্বাদ যদি একবার তোমার মাথার উপর থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই সেই সুখটাকে কেড়ে নেওয়ার। কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমরা সুখ আর দুঃখকে নিয়েই সংসার করে চলেছি। তাই সুখ থাকলে দুঃখ থাকবে, আর দুঃখ থাকলে সুখ তো অবশ্যই আসবে। তাই চিন্তা না করে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে ভালো রাখতে হবে, ভালোভাবে থাকতে হবে। এত কিছু ভাবনা আমি সত্যি আগে কোনো দিন ভাবতাম না, কিন্তু বাবাই আসার পর থেকে যে মানুষগুলো আমার জীবনে এত ভালোভাবে এত সুন্দরভাবে আমার পাশে ছিল, সেই মানুষগুলোর বলা কথা আমি কোনো দিনও ভুলবো না। এবং সেই মানুষগুলো আমার পাশে থেকে আমার সেই সময়ে সাক্ষী হয়ে মা তারার আশীর্বাদে তারা যে আমাকে এত 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 সাপোর্ট করেছে, সেটা যেন আমি সব সময় তাদের কাছ থেকে পাই। এইটুখানি আমি তারা মায়ের কাছে এবং সমস্ত ঠাকুরের কাছে এইটুখানি চাইবো। এবং তোমরা সকলেই আশীর্বাদ করো আমার বাবাই যেন খুব ভালো থাকে, অনেক বড় হতে পারে, একজন মানুষের মতো মানুষ হতে পারে। এখানে আছে দুটো ঠাকুরতলা, যেহেতু এনারা দুই ভাই তো দুটো ঠাকুরতলা করা আছে, এক একটা মাস এক একজনের কাছে থাকে। এবার আমরা প্রথমে যেখানে গেলাম সেখানে আজকে পুজোটা সেইভাবে হচ্ছে না, শুধু সিম্পলভাবে ওখানে পুজো দেওয়া হলো। আর এখানে যেসব ভক্তগণ আজকে সকাল থেকে আসছেন সবাই এই মন্দিরে পুজো দিচ্ছে। তো এখানে যেহেতু প্রথমে প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমরা ওই মন্দিরে পুজো দিয়ে এখন চলে এসেছি এই মন্দিরে পুজো দিতে। এখানে কিন্তু অনেক চুটকু চুটকু বাচ্চারা এসছে, তারা আজকে প্রসাদ খাবে আমার বাবাইয়ের মতো। সকাল থেকে এসে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখি খালি গোপাল আর গোপাল। আর ছোটোবেলা থেকে না গোপালের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা রয়েছে। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে গোপালকে ভালোবাসে না। আর আমরা প্রত্যেক মায়েরাই মা যশোদার মতো গোপালকে তো এমনিই একটু বেশিই ভালোবাসি, তাই না? তাই এখানে এসে প্রত্যেক মা তার মনের ইচ্ছা মনের আশা পূরণ হলে একটা করে গোপাল দিয়ে যায়। তো সেই সমস্ত গোপাল এখানে জমা হয়ে গেছে, আর আমি তো আমার গোপালকে নিয়েই এসেছি, তোমরা দেখেছো। এখন তাকে রেডি করে নেব, তার মামা কোলে বসে এখন রেডি হচ্ছে। রেডি করা হয়ে গেলে তাকে প্রসাদ খাওয়ানো হবে। যেহেতু তার নামে যে পুজোটা দেওয়া ছিল সেটা হয়ে গেছে, আর চুপ করে বসে আছে দেখো, একদম শান্ত বাচ্চার মতো সাজছে। যেভাবেই আমি সাজাচ্ছি, আমি তো সকাল থেকে খুব ভয় পাচ্ছিলাম হয়তো খুব দুষ্টুমি করবে, সাজতে চাইবে না, কিন্তু না, ও কিন্তু খুব শান্ত। আর ওর এই শান্তটা দেখে সবাই হাসাহাসি করছিলাম। আমি তোকে ফুলের মালা হাতে পায়ে গলায় চারিদিকে ফুলের মালা দিচ্ছিলাম। ভাই বলছিল যে এত ফুল দিস না, ফুলের মধ্যে পোকা থাকে। আমি বললাম না না, একটুখানি দিই, প্রসাদটা খাওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আবার খুলে নেব। আর এই প্রসাদটা ওকে চেলি কাপড় পরেই খেতে হবে, সেই জন্য একটা চেলি কাপড় পরিয়ে দিয়েছিলাম, আর একটা গোপালের মতো মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলাম। শুধু হাতে একটা বাঁশির অভাব। বাঁশিটা কেন দেয়নি, তার কারণ ওকে বাঁশিটা হাতে দিলেই ও সেটাকে নিয়ে চুষতে থাকবে। ওকে যেটাই দেওয়া হবে ও সেটাই মুখে দিয়ে দেবে, সেই কারণে ওর হাতে আমরা কিছুই দেই না। শুধু ভয় পাচ্ছি ওর হাতে যে এত ফুল দেওয়া হয়েছে সেটা নিয়ে না মুখে দিয়ে দেয়।
আর ভাই এদিকে বাবাইকে নিয়ে কিভাবে ভিডিওটা ভালো হবে সেটাই ওর জামাইবাবুকে জিজ্ঞেস করছিল, আর বারবার ভিডিওটা সুন্দরভাবে করার জন্য রিকোয়েস্ট করছিল। তো এখানে এসে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমাকে কিছু বাতাসা দেওয়া হয়েছিল সেটাকে লুট দেওয়ার জন্য। তো আমি লুট দিচ্ছিলাম, তো অনেকে অনেক রকম কথা বলছিল যে ছুঁড়ে দিতে, কাছের মানুষদেরকে দিচ্ছিলাম যাতে আঁচল পাতলে দিতে পারি, কিন্তু ওইভাবে দিতে নেই, ছুঁড়ে ছুঁড়ে নাকি মেঝেতেই ছড়াতে হয়, আর সেগুলো সবাই আর কি কুড়িয়ে নেবে। কেউ আঁচল পাতলে সেই আঁচলেও দেওয়া যাবে না বা হাতেও দেওয়া যাবে না। তো যখন আমি ছুঁড়ে দিচ্ছিলাম বাতাসাগুলো ভেঙে পুরো চুরমার হয়ে যাচ্ছিল, খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, এটাই নাকি এখানকার নিয়ম। বাবাই কিন্তু একটুও দুষ্টুমি করে না, আর প্রথম থেকে একটু দুষ্টুমি করেও নি, কিন্তু এখানে যেহেতু বাবাই নিয়ে পুজো হচ্ছিল, আর এর ভেতরটাতে না একদম ফ্যান চলছিল না, একটুও হাওয়া হচ্ছিল না, আমাদের নিজেদেরই খুব কষ্ট হচ্ছিল। আর ওর একটাতে খুব প্রবলেম, ওর প্রচণ্ড গরম লাগে, ওরও তেমনই একটু গরম লাগছিল, তো সেই জন্য ও চাইছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু আমরা তো ওকে জোর করে এখানেই বসিয়ে রেখেছিলাম, আর সেই কারণেই ও একটু একটু কান্না করে দিয়েছিল। আর ওর পায়ে যে ফুল টুলগুলো লাগানো ছিল সেগুলো আমরা ভয় পাচ্ছিলাম কান্না করছিল বলে, সেই জন্য পুচকুর বাবা এগুলো খোলার চেষ্টা করছিল, পায়েগুলো খুলেও দিয়েছে। আর ও তো খেতেই চাইছিল না যেহেতু গরম লাগছে, ভাই ওকে চেপে ধরে নিয়ে ফাইনালি ওকে টিপ পরিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে। ওকে নিয়ে যে পুজোর যে রিচুয়ালটা ছিল সেটা মোটামুটি মিটেও গেছে। আর যে সমস্ত লোকজন সব পুজো দিতে এসেছিলো তারা কিন্তু সব চলেও গেছে, বেশ ফাঁকাও হয়ে গেছে, কিন্তু এখানে সারা দিন জুড়েই আর কি লোকজন আসতে থাকে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব, প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। সবাই এখন এখানে খেতে বসে গেছে, বাবা, ভাই, বৌদি, মাইমা, জেঠিমা, তারপর ও খেতে বসেছে, আমি আর মা আর মামুনি এখনও খাইনি, আমরা এক্ষুনি খেতে বসবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখানে সারা দিন ধরে লোকজন আসে। এখন মামনি, জেঠিমা, ওরা সবাই মিলে একটু পাশের বাড়ি একটা জেঠিমাদের আত্মীয় আছে এখানে, তো সেখানেই গেছে আর কি দেখা করতে। সেখান থেকে এলে যাব, আমি যেহেতু পুচকু রয়েছে বলে গেলাম না। তারপর আমার মা, ভাই, বৌদি, বাবা সবাই বেরিয়ে গেল, আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। আর এতটা ব্যস্ত ছিলাম, মানে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে এইভাবে আর কথা বলাই হয়নি। তো এখন ফাইনালি একটু ফ্রি হয়েছি, বসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।